এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যে লাউ চিংড়ি পছন্দ করে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই লাউ চিংড়ির রেসিপিটা। তোমরা সবাই বাঙালিরা জানো যে কী করে লাউ চিংড়ি রান্না করতে হয়, তবু আমরা কেমন করে করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। চলো দেখতে থাকো কী করে আমি তৈরি করলাম বাঙালির প্রিয় লাউ চিংড়ি। সেটা তৈরি করতে আমরা কি কি ব্যবহার করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আজকে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন অ্যাড করতে হবে। এখন সমস্যা হচ্ছে বাঙালিরা সবাই লাউ চিংড়ি রান্না করতে পারে, কিন্তু আমরা এক একজন এক এক রকম ফোড়ন দিয়ে থাকি, তার উপরেই নির্ভর করে টেস্ট। তো দেখে নাও আমরা ফোড়নে কি ব্যবহার করছি। এক্ষেত্রে লাউ চিংড়ির সময় আমরা লাউয়ের ফোড়ন দেবো হচ্ছে মেথি। মেথি এক হাতে নেবে আর চিংড়ি মাছ এক হাতে নেবে, দুটোই ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার লাউ দিয়ে দেওয়া হলো। লাউটা তোমরা এরকম ঝিরিঝিরি করে কেটে নেবে যাতে একেবারে মাছের সাথে মিশে যায়। তোমরা সবাই রান্না করতে জানো, শুধু আমরা কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নুন, পরিমাণ মতো নুন দেবে। লাউতে খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন হয় না। গুঁড়ো গুঁড়ো এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তোমরা একবার মেথি ফোড়ন দিয়ে লাউ খেয়ে দেখো, খেতে খুব সুন্দর হয়। সেক্ষেত্রে এক হাতে মেথিটা রাখতে হবে আর এক হাতে লাউটা রাখতে হবে, মেথি যেন তেলে পুড়ে না যায় সেইভাবে লাউটা রান্না করতে হবে। তোমরা চিংড়ি মাছটা স্কিপও করতে পারো, চিংড়ি মাছ না দিয়েও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। খেতে খুব সুন্দর হয় মেথি দিয়ে লাউ। তো এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে মুখটা বন্ধ করে রাখতে হবে। দেখো তোমরা লাউয়ের ঢাকাটা খুলে দেওয়া হয়েছে। লাউতে কিন্তু তোমরা জল দেবে না। আর একটা ছোট্ট টিপস দিই, চিংড়ি মাছ কখনো বেশি ভাজবে না। এটা তাদের জন্য দিলাম যারা নতুন নতুন রান্না শিখছো। আর ফ্লেমটা সবসময় হাইতে রাখবে লাউ রান্নার সময়। লাউয়ের নিজস্ব অনেক জল বেরোয়, সেক্ষেত্রে তোমাদের ফ্লেমটা হাই রাখতে হবে। এখান থেকে লাউ থেকে অনেক জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এইটা শুকোতে হবে এখন। লাউ যত শুকোবে তত তার স্বাদ বাড়বে। তো এটা এখন খোলাই থাকবে। দেখো তোমরা লাউয়ের জলটা একদম শুকিয়ে গেছে, লাউটা কেমন মাখা মাখা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমাদের লাউ চিংড়ি। তাহলে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা লাউ চিংড়ির? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দিয়ে দেওয়া হলো কিছুটা ধনেপাতা কুচি। একটা অসাধারণ লাউ চিংড়ি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।